আলাইকুম সবাইকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো আমার ঈদের শুভেচ্ছাটা খুব দেরি হয়ে গেছে, কারণ ঈদের পরে আমরা গ্রামের বাড়ি চলে গেছিলাম, যার জন্য আমি ঠিক মতো ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য আমি সরি। তো আমরা ঈদের দিনে সবাই রেডি হয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ দিলে আমার আব্বু আম্মু সবাই অনেক খুশি। এবার ঈদে আমার ভাগ্নিদের নিয়ে তারা খুব খুশি, হ্যাপি ভাবে এনজয় করেছে। এখন আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আসলে ঈদের দিন তো আর ঘরে থাকলে চলে না, তাই আমি সবার সাথে জোরাজোরি করে একটু বাইরে বের হতে চেয়েছিলাম। আমরা ওয়ারির দিকে যাচ্ছিলাম রেস্টুরেন্টে খাবার দাবার করার জন্য, হালকা পাতলা। আমার আম্মু সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো আমরা সবাই রেডি, এখন আমরা রিক্সা নিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। রেস্টুরেন্টে পৌঁছানোর পরই আমরা সবাই মিলে মেনু দেখা শুরু করে দিয়েছি, কে কি খাবে। আজকে যে যার ইচ্ছে তার ঈদের সালামি দিয়ে আর কি সবাই আজকে রেস্টুরেন্টে খাওয়া হবে। তো যে যার মতো চয়েস করে নিচ্ছিল। এখানে আমাদের ছোট সরকার, সে আমাদের পছন্দ মতো খাবার নিবে না, সে নিজে দেখে বেছে সবচেয়ে ভালো খাবারটা নিবে, তাই সে নিজেই মেনু দেখছিল যে কোন খাবারটা বেশি পছন্দ হয়। কিন্তু আসলে ও কিছুই বুঝছিল না, ও জাস্ট পিকচার দেখে খাবার চুজ করছিল। পুরো রাস্তাতে না ঘুমালেও রেস্টুরেন্টে এসে দুজনই ঘুমায় গেছে। ভাবছিলাম তাদেরকে এনে একটু সুন্দর সুন্দর ছবি তুলবো, না তারা দুইজনই ঘুম। তো খাবার দাবার যখন প্রায় শেষ হয়ে এসেছিল, তখন আবার তারা ঘুম থেকে উঠে গিয়েছিল। আমি এই রেস্টুরেন্টটা অনলাইন থেকে দেখেছি, আমার কাছে রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছিল, তাই আমি এখানে এসেছি ঈদে সেলিব্রেট করার জন্য। আসলে রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা। তো অবশেষে আমাদের এই পিচ্চি বুড়িটা উঠে গেছে, এখন তাকে নিয়ে আমরা একটু কিছু পিক তুলবো। এখানে আমার আব্বু আর আম্মু সবাই হরণ হয়ে গেছে, তাকে বাতাস করতেছে, মনে হচ্ছিল দুই চাকর এক মহারানীর সেবা করছে। ব্যাপারটা আর কি সেরকমই হয়ে গেছে। ও খুবই গরমে ঘেমে যায়, তাই ওর জন্য বাতাস করতেই আসলে সবাই। এই তো আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা আমাদের খাবার শুরু করে দিব। এইগুলা হচ্ছে স্যুপ। আমার নানু স্যুপ খেতে খুব পছন্দ করে, তাই 3 জনের একটা কম্বোর স্যুপ অর্ডার দিয়েছি আমরা। আর আমি, আমার বড় বোন আর আমার ছোট ভাই এই ক্রিসপি উইংস গুলা, আর আমার আম্মু একটা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে। এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যখন আমরা সবাই খাবার দাবার করি, ও আমাদের দিকে এইভাবেই তাকিয়ে থাকে, মতলব আমাদেরকে কেন দেয় না। কিন্তু ওকে তো আর দেওয়া যাবে না, কারণ ওর এখনো খাওয়ার বয়স হয়নি। সবাই খাচ্ছিল আর ও তাকায় ছিল যে আমাকে কেউ কিছু দিচ্ছে না। পর আমার আম্মু যে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে, সেখান থেকে শুধু রাইস গুলো ওর মুখে দিচ্ছিল, ওগুলোই ও চাবায় চাবায় খাচ্ছিল। ওর এখনো দাঁত ওঠে নেই, কিন্তু মারি দিয়ে ও চাবায় চাবায় সব খায়। আমাদের সবাই খাওয়া প্রায় শেষ হয়ে গেল, এই দুজনের খাওয়া এখনো শেষ হয়নি। তারা নন স্টপ খেতেই আছে, মানে যার থেকে যা পাচ্ছে তাই শুধু খেতেই আছে, তাদের খাওয়া এখনো শেষ হয়নি। এই যে আমাদের আরেকটা বুড়িও ঘুম থেকে উঠে গেছে, এখন তাকে নিয়েও ছবি তোলা হবে। ও উঠেই প্রথমে দেখছে যাই আমরা কোথায় এসে পড়েছি, কারণ ও ঘুমেছিল, বাসা থেকে ঘুমাই করে নিয়ে আসছিল, এখানে এসে ঘুম ভাঙছে। তো ও খুবই আতঙ্কে পড়ে গেছে, মতলব সবাই আছে কিন্তু জায়গাটা তো ভিন্ন। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে যাব। হয়তো আপনাদের এই সাধারণ ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন।